আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছে সবাই? তো আজকে খুব সকাল সকালে হাঁটতে বেরোলাম। আজকে একটু নদীর পাড়ে হাঁটতে যাব। তো এই নদী কিন্তু আমাদের বাড়ির খুবই কাছে, বাড়ি থেকে 10-15 মিনিট টাইম লাগে যাইতে। তো আজকে খুব সকাল সকালে বেরিয়েছি নদীর পাড়ের দিকে যাব বলে। আর নদীর পাড়ে যাওয়ার যে রাস্তা, এখানে কিন্তু চারপাশের পরিবেশটা খুবই ভালো আর অনেক সুন্দর প্রকৃতি। তো ফাইনালি কিন্তু লঞ্চ ঘাটে পৌঁছে গেলাম। তো এখানে এখন ভাটির সময়, তো একটু পানি কম দেখা যাচ্ছে এই জন্য। আর দেখুন কিছু মানুষ কিন্তু এখানে মাছও মারছে। এখানে কিন্তু ছোট ছোট এক ধরনের চিংড়ি মাছ পাওয়া যায়। এছাড়াও এরা কাঁকড়া শিকার করে। আর এই নদীটার নাম কিন্তু কপোতাক্ষ নদী। আমার বাড়ির পাশেই হচ্ছে কপোতাক্ষ নদী। আর এই নদীর রূপ সৌন্দর্য কিন্তু অপরূপ। জোয়ারের সময় এই নদীটা কিন্তু দেখতে আরও সুন্দর লাগে, আর এমনিতে অনেক সুন্দর। তো এখানে কাজ চলছে, রাস্তা বেড়িবাঁধের কাজ চলছে এখানে। তো এখন অনেক সুন্দরভাবে আসলে করা হবে। কিছুদিন আগেও কিন্তু এখানে অবস্থা খুবই খারাপ ছিল, এখন আবার সব কিছু সুন্দরভাবে করা হবে। তো এখানে একটা পুরনো লঞ্চ ঘাটে বাঁধা ছিল, লঞ্চ না নৌকা টাইপের হবে। তো এই ঘাটে কিন্তু খুলনা যাওয়ার লঞ্চও আসে, আমরা এখান থেকে আসলে খুলনা যাই। তো চারপাশের পরিবেশটা আসলে অপরূপ সুন্দর। আর নদীর পাড়ে আসলে কিন্তু মনটা খুবই ভালো হয়ে যায়। আগে প্রায় আসতাম এখানে ঘুরতে, এখন আর আগের মতো ওইভাবে আসা হয় না। তারপরেও মাঝে মাঝে সময় করে আসি ঘুরতে। আসলে এখানে ঘুরতে আমার খুবই ভালো লাগে। তো ওই যে দূরে দেখা যাচ্ছে, ওখানে কিন্তু সবই কেওড়া গাছ। সুন্দরবনের বিভিন্ন ধরনের গাছ নদীর পাড়ে হয়েছে। আর ওখানে পরিবেশটাও কিন্তু খুবই ভালো। এখন এই যে এই রাস্তার ওপর দিয়ে ওখানে যাব ঘুরতে। তো আমি যাচ্ছি এক পা দু পা করে হেঁটে। আসলে এখানে কাজটা মনে হয় কিছুদিন আগেই শুরু হয়েছে, এখনও খুব ভালোভাবে কমপ্লিট হয়নি। তো এই যে ব্যাগের ভিতরে মনে হয় সব বালু দিয়ে এখানে রাস্তাটা বাঁধছে। আর আসলে নদীর পাড়ের এই পাড়টা কিন্তু অনেক ভালো হওয়া খুবই দরকার। তো যাই হোক, এখানে পরিবেশটা কিন্তু খুবই ভালো ছিল, আর অনেক সুন্দর ঠান্ডা বাতাসে তো মনটা খুবই ভালো হয়ে গেল। তো চারপাশে পরিবেশটাও অসাধারণ। মাঝে মধ্যে সকালে এরকম ঘুরতে আসলে কিন্তু মন প্রাণ জুড়িয়ে যায় আর খুবই ভালোই লাগে। আর নদীর পাড়ে এরকম গাছপালা কিন্তু আসলে খুবই ভালো লাগে। তো যত এদিকে হেঁটে হেঁটে আসছিলাম, তো একটু সুন্দরবন সুন্দরবন ফিল হচ্ছিল। এখানে সুন্দরবনের কেওড়া আর বাইন গাছ রয়েছে বেশি। আর এই যে নদীর এই সাইডটাতে কিন্তু সবই প্রায় মাছের ঘের করা। এখানে বিভিন্ন প্রজাতির নোনা পানির মাছ চাষ হয়। এখানে কিন্তু চিংড়ি মাছটাই আসলে বেশি চাষ হয়। আর এছাড়াও বিভিন্ন প্রজাতির নোনা পানির মাছগুলো রয়েছে। তো এক সাইডে নদী আর এক সাইডে মাছের ঘের। তো সব মিলিয়ে চারিদিকে শুধু পানি আর পানি। আসলে পরিবেশটা অনেক সুন্দর। আর এই সাইডে আছে কিছু গাছ, এখানে কিন্তু গোলপাতা গাছও রয়েছে কিছু। তবে গোলপাতা গাছগুলো মনে হচ্ছে এখনও অনেক ছোট, তবে কেওড়া গাছটাই বেশি এখানে। আর এই যে ছোট ছোট জলাশয় মতো আছে, আসলে দেখতে অনেক ভালো লাগছিল। এখানের পরিবেশটা যে এত সুন্দর, পাখির কত সুন্দর ডাক শোনা যাচ্ছে। আর আসলে খুবই সুন্দর। তো আজকে সকালের ভ্রমণটা আমাদের অনেক ভালো ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।